দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডব কিভাবে মারা গিয়েছিলেন? কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পরে কৌরবরা হেরে যায় এবং পাণ্ডবরা জয়ী হয়। পাণ্ডবরা হস্তিনাপুরে 36 বছরের বেশি সময় ধরে শাসন করে। কৃষ্ণের মৃত্যুর পরে পাণ্ডবরা হতাশ হয়ে পড়ে। তখন অর্জুন বেদব্যাসের মুখোমুখি হন। তিনি পাণ্ডবদের সিংহাসন ত্যাগ করতে এবং বানপ্রস্থের উদ্দেশ্যে যাত্রা করার পরামর্শ দেন। বানপ্রস্থ হল সংসার জীবন থেকে বেরিয়ে এসে মোক্ষ বা আধ্যাত্মিক মুক্তির উপর অধিক জোর দেয়। পাণ্ডবরা পরীক্ষিতকে হস্তিনাপুরের সিংহাসনে বসিয়ে তীর্থযাত্রার উদ্দেশ্যে রওনা হন। পাণ্ডবরা বিশ্বাস করতেন যে তারা দারুণ শাসক, তারা ধর্ম অনুসরণ করে চলেন এবং তাদের সমস্ত দায়িত্ব যথাযথ পালন করে, সুতরাং তারা অবশ্যই সশরীরে স্থান পাবে। দ্রৌপদী সহ পাণ্ডবগণ স্বর্গ পৌঁছানোর অভিপ্রায় নিয়ে বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করেন এবং হিমালয় পর্বত পরিদর্শন করেন, যে পর্বতের চূড়া স্বর্গের প্রবেশদ্বার বলে মনে করা হয়। তারা স্বর্গে পৌঁছানোর উদ্দেশ্যে এই পর্বতে আরোহণ শুরু করেছিলেন। তাদের সাথে ছিল একটি কুকুর। দ্রৌপদী ও পঞ্চপাণ্ডব পর্বত আরোহণ করতে করতে প্রথমে দ্রৌপদী পড়ে যান। অর্জুন যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেছিলেন দ্রৌপদী কেন পড়ে যাচ্ছে। যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন দ্রৌপদী অন্য স্বামীদের তুলনায় অর্জুনকে বেশি ভালোবাসত। এরপর দ্রৌপদী পড়ে যান এবং মৃত্যুবরণ করেন। পরবর্তীতে সহদেব পড়ে যায়। এবার ভীম কারণ জিজ্ঞাসা করেন। যুধিষ্ঠির বলেন যে সহদেব তার জ্ঞান নিয়ে খুব গর্বিত ছিলেন, ফলে সেও স্বর্গে যাওয়ার আগেই মারা যান। দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডব কিভাবে মারা গিয়েছিলেন? পরবর্তীতে নকুলও পড়ে যান। কারণ জানতে চাইলে ভীমকে যুধিষ্ঠির বলেন যে নকুল তার সৌন্দর্যে খুব গর্বিত ছিলেন, তিনিও পড়ে গিয়েই মৃত্যুবরণ করেন। এরপরে অর্জুনও পড়ে যান। ভীমের প্রশ্নে যুধিষ্ঠির বলেন যে অর্জুন তার ধনুকের দক্ষতা ও পৃথিবীর সেরা যোদ্ধা হিসাবে খুবই গর্বিত ছিলেন, এই কারণে পড়ে যান এবং মারা যান। পরবর্তী ভীম নিজেই পড়ে যান। তিনি যুধিষ্ঠিরকে দেখে কারণ জিজ্ঞাসা করেন। উত্তরে যুধিষ্ঠির বলেন যে তিনি নিজে বেশি খান কিন্তু অন্যের ক্ষুধার কথা ভাবেন না। এভাবে ভীমও পড়ে যান, মারা যান। এভাবেই 5 জন সশরীরে স্বর্গে যেতে পারল না। দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডব কিভাবে মারা গিয়েছিলেন? কেবল যুধিষ্ঠির এবং কুকুরটি যাত্রাপথের শীর্ষে পৌঁছলেন। সেখানে তারা ভগবান ইন্দ্রকে সোনার রথে অপেক্ষা করতে দেখেন। যুধিষ্ঠির ইন্দ্রকে কুকুরটিকেও প্রবেশের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, কারণ কুকুরটি তার দীর্ঘ যাত্রার সঙ্গী ছিলেন। ইন্দ্র তার দাবি অস্বীকার করেছিলেন। ইন্দ্র যুধিষ্ঠিরকে কুকুরটিকে রেখে রথে উঠতে বলেন, তবে যুধিষ্ঠির তা প্রত্যাখ্যান করেছিলেন। ইন্দ্র তার নীতিগত অবস্থান থেকে অত্যন্ত সন্তুষ্ট হয়ে বলেছিলেন, আপনি আবার সততা প্রদর্শন করেছেন এবং স্বর্গে প্রবেশের যোগ্য। তার সাথে যে কুকুরটা ছিল ওটা ছিল আসলে ধর্মের দেবতা। ধর্মের দেবতা যুধিষ্ঠির গুণাগণ ও খুব প্রশংসা করেন। ইন্দ্র যুধিষ্ঠিরকে তার রথে করে সঙ্গে নিয়ে গেলেন। এইভাবে যুধিষ্ঠির তার সততার এবং ন্যায়ের মাধ্যমে সশরীরে স্বর্গে প্রবেশ করেন। দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডব কিভাবে মারা গিয়েছিলেন? গল্প যাই হোক না কেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারণা ব্যাখ্যা করে যে যতক্ষণ আপনি আপনার সমস্ত ক্রোধ, বিদ্বেষ, লোভ ইত্যাদি ত্যাগ না করেন ততক্ষণ আপনি কখনোই স্বর্গ অর্জন করতে পারবেন না। একটি দৈহিক স্বর্গ বা নরকের কথা নয়, এটা মনের অবস্থা। এখানে স্বর্গ শান্তি এবং আনন্দ উপস্থাপন করে এবং নরক দুঃখকে প্রতিনিধিত্ব করে। সুতরাং আপনি যদি খুশি হতে চান এবং মনের শান্তি অর্জন করতে চান তবে আপনার অন্যের প্রতি সমস্ত ক্রোধ এবং ঘৃণা ত্যাগ করতে হবে। ধন্যবাদ।